আপনি অপেক্ষা করুন, আমি আপনার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করছি। ওরে ভাই করে দেবো, আমরা বাড়ির ছাত্র সমাজে 60টি ভান্ডার করে মিষ্টি পানি নিয়ে এসেছি। সেখানে থেকে এক গ্লাস পানি এনে আমাদের হুজুরকে দাও। বেশ, এখানে একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। আসার সময় যে 7 ধরনের পানি এনেছিলাম, একটুকু পানি একটু ফোটা পানিও নেই। সর্বনাশ হয়েছে হুজুর, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? আমরা বাড়িতে আসার সময় যে 60টি ভান্ডার করে মিষ্টি জল এসেছি, সেখানে এক গ্লাস জল নেই। কি বলছো মালিক বাজি? পানির তৃষ্ণায় যে আমার বুকের পাঁজর ফেটে যাচ্ছে, তাহলে কি পানি মিষ্টি জলের ব্যবস্থা মালিক বাজে কর্ণধর বাজি? যেখানে উঠবে কাকচিল, সেখানে আছে হয়তো রণবিল। ওখানে গেলে হয়তো তোমরা আমার জন্য একটু মিষ্টি পানির সন্ধান করতে পারো। বেশ হুজুর, আপনি তাহলে একটি বারান্দায় বা হাওড়া থেকে বসুন, আমরা দুটি ভাই মিলে আপনার জন্য মিষ্টি জলের ব্যবস্থা করছি। ঠিক আছে মালিক বাজে কর্ণধর বাজি, আমি নৌকার হাল মাছের থেকে বসছি, আর অল্প সময় তোমরা আমার জন্য মিষ্টি পানি সংগ্রহ করে চলে বেশ হুজুর, আমরা তাই করবো। ওরে ভাই করবো, সর্বনাশ কি বলেছে শুনেছো? শুনেছি তো দাদা। তাহলে বিবেচনা করে একটিবার নৌকার বস্ত্রের উপর দাঁড়িয়ে দেখো কোথায় কানসিল উঠছে। ও দাদা, আমারও তো লাগবো। হ্যাঁ, তুমি ছোট মানুষ, জুয়ের বয়স্ক, শক্তিশালী, তাই না? যদি বুঝতে পারবে না ভাই, তুমি তো পারবে, এখন তোমার সময় আছে। আমি কিন্তু মানুষ। বলো। আমি মরে গেলে আমার একজন পয়সা মরবো, হ্যাঁ, আর তুই যদি মরে যাস আর কেউ পথে কাম করে দেয়। ভাই করবে, আমি তোমার দাদা, তাই না? দাদা, আজ আমি যদি তোমার দাদা হয়ে থাকি, তাহলে তুমি কেন আমার এই বউদের কথা বলছো? আমি তো বড় না, বড়। তুমি একটু লক্ষ্য করে দেখো কোথায় যাচ্ছি। বেশ, আমি তাই দেখছি। ভাই জমদে, কি কোথায় কি দেখতে পাচ্ছ? হ্যালো, ওই জায়গা বট গাছ, বট গাছ, বট গাছের উপরে খাল, খাল, খালের উপরে বিল, বিল বসে রয়েছে দাদা। তারপরে গাছ একটা বার শেষে যারা শুনে রাখবো। কে? ওরা তার গাছের উপরে বট গাছ, তার উপরে খাল, তার উপরে বিল, সেখানে কখনো ওরা গাছ। আমি বুঝতে পেরেছি তোমার চোখের সমস্যা হয়েছে। আমার নতুন তোমাকে মমতার চোখ হাসপাতালে নিতে হবে, ডাক্তার দেখাতে হবে তোমার চোখ। আমরা বুঝতে পেরেছি এখানে আমরা মিষ্টি জলের ব্যবস্থা করতে পারবো না। তুমি একটু আমার সঙ্গে চলে এসো, আমরা সামনে দিকটা অগ্রসর হবো। হ্যাঁ, হ্যাঁ। আমার সন্তানের রূপে তোমার এই জায়গা আলোকিত হয়ে গেছে। একটি বাসে দেখো, কত সুন্দর হয়েছে না? দেখি একটু ভালো আমার করে তোমার দাদা ভালো কি না ঘিটি, আমার একমাত্র সন্তানকে আমি দোয়া করে দিতে পারবো না। কেন রে মা? আমার অসুবিধা দাদু ভাই, দাদু তুমি আমার সন্তানকে ছোড়া বাকি আমার অসুবিধা দেখিনি বাঘিনী রে।
সন্তান যারা বাঁচবে না বাকি আমি বুঝতে পারিনি মাঝি। মা বাঘিনী, তুমি দূর থেকে আমার সন্তানকে তোমার দুই নয়ন করে দেখে না। মানুষই আমার দাদা ভাই দেখতে কত সুন্দর হয়েছে, তাই না রে? ও মা, বলো আমি তো কত কত দিন এই বাঘিনী, ওর কি খেলার বয়স হয়েছে? মারে ও যে কান্না করছে, দুধ খাবে, সুন্দর করে দুধ দে। মা বাঘিনী, আমরা হয়েছে মানব জাত, সন্তান প্রসব করার পরে অযোগ্য গোসল না করে আমি যেমন একমাত্র সন্তান মুখে দুধ দিতে পারি। ও বাঘিনী, তোমার এখানে কোন নোটে দেওয়া আছে? মার ফিরে আছে ওই তো সামনে গিয়ে গেলে একটি নদী রয়েছে, সেখানে গিয়ে নদী গোসল করে এসে তারপর আমার দাদু ভাইকে তুমি দুধ দাও। ও বাঘিনী, আমার একমাত্র সন্তান, আমার নারী ছিল ধন, আমি কার কাছে রেখে যাবো? কেন রে মা? আমি তো রয়েছি না, আমার কাছে রেখে যাও। বাবা ঘিরে, তুমি তো আমার সন্তানকে তো আহার করবে না। কি বললি মা? আমি যদি একটুকু বাচ্চা হার করবো, ওরা তো কেমন নিশ্চিত প্রথমে চাকরি তো তোকে আমি হার করতে পারতাম, তাই চাকরি করিনি। আর শিশু সবুজ বাচ্চা তাকে আমি হার করবো, তাই ভালোই বলেছিস মা, তোর সঙ্গে আমি আর কথা বলবো না। বাবা ঘিরে, তুমি আমার সঙ্গে রাখো। ও বাবা ঘিরে, আরে বাবা ঘিরে, আমার সাথে রাগ করেছো? এখনই কেন ডাক পাচ্ছি? এখন বলবো না। মারে এই তো আমার একমাত্র সন্তান, আমি তোমার কাছে রেখে যাচ্ছি। মারে কোনো ভালোবাসার বস্তু যদি এতটুকু আগের দিয়ে কথা বলে, তাহলে যে হৃদয়টা ভেঙে খানখান হয়ে যায়। মারি এই কয়েকজনের বুঝে। ও মা, আরে কখনো তোমাকে আমি এমন কথা বলবো না। এই তো আমার একমাত্র নারী ছিল, আমি তোমার কাছে রেখে যাচ্ছি। ও বাবা ঘিরে, বল মা। আমার একমাত্র সন্তান, আমার নারী ছিল, আমি তোমার কাছে রেখে যাচ্ছি। বাবা ঘিরে, বল মা। আমার সন্তানের পাহারায় থেকে তুমি কোথাও যাবে না। আমি কোথাও যাবো না মারে। বাবা ঘিরে, এই ভাব সংসারে আমার আপন বলতে তুমি ছাড়া, আর আমার একমাত্র সন্তান ছাড়া আমার তো আর কেউ নেই। আমি ওই নদীর ঘাটে যাবো, আলো জলদি করে ফিরে আসবো। মারে বাবা ঘিরে, বল। আজ যদি আমার একমাত্র সন্তানের কিছু হয়ে যায়, আমি তো পায়ে বাঁচবো না, আমি তোমাকেও ক্ষমা করবো না। আমি তোমার সম্মুখে আমার জীবনটা আমি শেষ করে দিব। আমি ওই নদীর ঘাটে যাবো, আরো জলদি করে ফিরে আসবো। মা, তুমি তো নদীর ঘাটে যাবে। নদীর ঘাটে যাওয়ার আগে তুমি আমার একটি কথা শুনে যাও মা।
একটিবার দুটি ভাই আমরা আরাম করে ঘুরে নেই নাকি কি রে দাদা ভাই এই তো কিছুক্ষণ আগে দেখলাম খিলখিল করে ভাবছে এখনই কেন বলে দাদা ভাই আমাকে কান্না করছে কান্না করলে যে বলা শুকিয়ে মারা যাবে দাদা আমি আমার মায়ের সাথে কথা দিয়েছি আমি আমার দাদু ভাইয়ের ক্ষতি হতে দেব না আমি দৌড়িয়ে যে আমার মাকে আমার পৃষ্ঠে করে নিয়ে চলে আসবো দাদু ভাই তুই কিছুক্ষণ সময় অপেক্ষা কর হাঁড়িতে হাঁড়িতে হয়ে গেল ভাড়া। তোমরা বলো বৃষ্টি পানির সন্ধান। ওই তো সামনে দেখা যাচ্ছে কুকাবের বর। ওই বলে আমরা দুটি ভাই মিলে করবো দর্শন। ওরে ভাই করে তো বলো ভাই, আমরা তো নাকি জানা হেঁটে এলাম কিন্তু কোথাও তো আমরা এই গ্লাস মিষ্টি জলের ব্যবস্থা করতে পারলাম না তাই তো এই তো সামনে দেখা যাচ্ছে কুকাবের বর তাই না দেখতেই তো পাচ্ছি দোকানের এই তো একটি বড় দুটি রাস্তা আমরা দুটি ভাই দুদিকে চলে যাবো কোন দেখতে যাবো? তুমি হ্যাঁ, তুমি ওই একলা বলতে যাবো আমি একলা বলতে যাবো দাদা তোরা আমাকে বুদ্ধি হয়েছে। বুঝেছি হ্যাঁ। কারণ তুমি আমাদের কোলে সব দিবে এমনি আমি একশোটাই করেছি বুঝবার পারছি ঠিক আছে গায়ে বুঝে বিয়ে দিয়ে শেষ পরে দেশ ভাটা দেশ বেশ, তাই না তাহলে তাহলে তুমি এদিকটা যাবে আমি এদিকটা যাবো হ্যাঁ? আর ওর মাঝে মাঝে ডাক দিস। কিন্তু তুমি ভয় পেও না আমার ভয় করে। তুমি ভয় পেও না কারণ তোমার সঙ্গে তোমার দাদা আছে তাই না তুমি তো জানো কোনো বলতে তোমাকে আগে ওরা। ওই তো মাঝে মাঝে ডাক দিও হ্যাঁ। আচ্ছা তাহলে চলে এরে ভাই করে তো কিরে দাদা, কিছু পেয়েছো কিছু তো পাইতেছি না। বাবা বাবা বল। কই তুমি এই যে আমি পাইছে এই যে আসি। এই যে ডাক এই যে ডাক তুমি করে দেবো হ্যাঁ, দেখছি। হ্যাঁ তাহলে দেখ দাদা রে, দাদা বাইরে তো নিছু। ভাই চলো ভাইয়া, কি আছে এই বুঝি বাপ, কি আছে বুঝি বাপ। কোথায় বা আমি যাবো না। এদিকে এসো না 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 না। সামনে এগিয়ে এসো আমি বুঝলো বাপ। কিসের বাপ আমার বাপ এটা গেছিল। বুঝতে পেরেছি তার বাপ না কি? ওখানে ভাগ বাপ। ঠিক আছে এসো আমার ভয় করতেছে। তুমি আমার কাছে এসো এটা নিয়ে যাবো। ভাগ কি তুমি নিজেই দেখেছো হ্যাঁ, নিজের চোখে আমি উপর দিয়ে রাইতে দেখতেছি কোনে কাম ছিল রে। হাদিসটা পড়া না দোস্ত, আমি দেখছি নাকি? ভাগ তুমি দেখো নাই না। তাহলে তুমি মনের ভয় পেয়েছো এ, তাওটাই না দোস্ত। বারোটা এনে ধরেছি কিন্তু ভাগ দেখো নাই দেখে নে। নিজের উচ্চ দেখো নাই নিচে তাই দেখে আমি তোরা পড়া না বাসি না। আগে আর তুমি বলো মাঝে ভাগ দেখো কোথা থেকে এসো আমার সাথে বলে ভাগ। এই মানে ভাগ হলে কিচ্ছু নেই আমরা দুটি ভাই আছি তাই না তারপরে এটা কি জানো এটা বইটা। যদিও ভাগ সামনে আসে তাই না এটা কি আমার তোমার না তাহলে ভাগ যদি সামনে পড়ে এভাবে মারবো ও আমার দেখ এসো আমার সাথে আমি পাশে পাশে কোথায় তোমার পাউডার বসে ওই যে সামনে। এগিয়ে যাও আমি পাশে আমি জানি না। একটু আমাকে দেখিয়ে দাও এসো যা বুঝে বুঝে। তুমি আমার সঙ্গে এসো এই জানালে খাইছে রে। আরে ভাই চলে তো এই জানালে খাইছে না। তুমি না বলেছিলে বনমাঝে ভাগ রয়েছে বাড়িতে যায় বলে। কোথায় বা বুঝে রে। এসো আমার সঙ্গে থাকা। আমার কি মারো খাইতে দাও। না না তোমার মারবো কেন তুমি আমার ও দাদা, ভাই করে দাও এই পুরো মানুষের রাস্তায় চলতে। আমিও তাই ভাবছি ভাই করে দেবো এই বনমাঝে মানব সন্তান কোথাও পেল দাদা, আমার বড় বাবুসা ওর মা এই যে বড় মাছের রাস্তা যাবে যাচ্ছিল বড় যে বড় বড় বাঘ খায় না ওই বাঘে ওর মা এখানে খাইছে আর ওরা রাখছে সকালে নাস্তা করবো। তুমি ঠিকই বলেছো ভাই করে দেবো হয় তোমার মা ওকে কুলো করে বনমাঝে যাচ্ছিল তাই না ওর মাকে হঠাৎ করে মনের বাড়ি খেয়ে ফেলেছে এবার তাহলে আমরা কি করতে পারি দাদা, বলো আমরা তো মানুষ তাই না? আমরা মানুষ মানুষের কাজ হচ্ছে মানুষকে বিপদ থেকে উদ্ধার করা। তুমি ঠিকই বলেছো শিশু বাচ্চা তারপরে তো মানব সন্তান। হ্যাঁ। তাহলে আমরা যদি ভাই মিলে এই মানব সন্তানকে নিয়ে আমরা ঘর থেকে চলে যাবো। শোনার যা পিতলা ঘুঘু আমরা শ্রেষ্ঠ মানুষ
একজন মানুষ আরেকজন মানুষের উপকার করা মানুষের ধর্ম। আর যদি বলো মাঝ হতে আমরা দুটি ভাই মিলে সন্তানকে নিয়ে চলে যাই এই বনের বাহিরে গেলে আমাদের দুটি ভাইকে আস্থা রাখবে কি করবো? এই বাচ্চা চলে যায় এই বইটা দিয়ে ঠিক আছে এইভাবে মারবে। বাড়ি খাইবো নাকি? তাহলে তুমি একটু কাজ করো কি করবো? এই বনের মাঝে ডাকতে দেখো এই বাচ্চার আপন জন কেউ আছে কিনা। জোরে দিন আসতে দিন। তুমি জোরে করে ডাক দিবে বাচ্চার আপন জন যদি থেকে থাকে তার কাছে আমরা বাচ্চাটা রেখে চলে যাব। আর যদি না থাকে পরেরটা পরে। তাহলে আমি কি করে দিলাম? হ্যাঁ ডাক দাও। ওরে ভাই করে দাও। এভাবে ডাক দিলে কেউ শুনবে। আমি তো জোরে জোরে দিতেছি। তুমি তাহলে আস্তে করে দাও। আস্তে করে দেখা। ওরে ভাই করে দাও। এভাবে বললে হবে না। তাহলে যদিও এই বাচ্চার মা তোমার ডাক শুনে তবু সে বুঝবে আমার সন্তান এখনো ডাক শিখেনি তাই তো এই ছেলে আমার না। ও ভালো করে দাও নাকি? এভাবে বললেই হবে না। বেশ ভালো করে বলতে দাও। হবে ওগো নগরবাসী গো, এই বাচ্চার আপন জনে কেউ আছো কিনা। বেশ তাই বলতেছি। নগরবাসীগণ, এই বাচ্চা আপনজন কেউ এখানে আছে? কেউ না। ও দাদা, কেউ তো কথা কয় না। কেউ কথা বলে না। তাহলে বুঝতে পেরেছি এই বাচ্চার আপন জন বলা মাঝে কেউ নেই। এখন আমরা বাচ্চাকে নিয়ে চলে যাবো। এই নিয়ে তোর মারবো না, তাই না? এখন আর কেউ আমার হবে না। বাচ্চাকে নিয়ে যাই। ও তুই ও মায়ের ওরে বাচ্চা রে কোলে আয় রে ও মায়ের ওরে বাচ্চা ওরে আইরে বাচ্চা বাচ্চাটি তো আমার তুলে নিলাম তাই না। হ্যাঁ। তাহলে আজ হতে আমরা আমাদের কি বলে ডাকবো। দাদা, আজ হতে তুই হচ্ছিস বড়দা, আমি হলো মেজদা, আর ওকে ডাকবো ছোটদা বলে। এভাবে বলে হবে না। তাহলে আজ হতে আমি হচ্ছি ভর্তা তুমি হচ্ছে মেজদা, আমরা দুটি ভাই মিলে ওকে ছোট্ট দাদু ভাই বলে ডাক। হ্যাঁ, এই তো ঠিক আছে। বুদ্ধি হয়েছে। যাও তাহলে বিলম্ব না করে এখানে বাগের নয় তুমি আমার সঙ্গে চলে এসো, আমরা সদাগর সাহেবের কাছে চলে যাই। আচ্ছা, দাদা। মালিক মাঝের কোন মাঝিকে পাঠিয়েছে মিষ্টি পানির সন্ধানে, কিন্তু এখনো পর্যন্ত যে তারা ফিরে আসছে না। আমি কিছুই বুঝতে পারছি না। এইটা আমি ফিরে এসেছি হুজুর। এসেছো মালিক মাঝি? জি হুজুর। তাহলে দাও, আমার মিষ্টি পানি দাও। ও হুজুর, আপনারই কথা মতো আমরা দুটি ভাই চলে যাই মিষ্টি জলের সন্ধানে, কিন্তু কোথাও যে এক
তাহলে কি পানি বিনে প্রাণ হারাবো? মানিক মাঝি, আমি তোমাকে পাঠিয়েছি মিষ্টি পানির সন্ধানে, আর হঠাৎ তোমার কোলে দেখতে পাচ্ছি একটি নবজাত সন্তান। আমার মনে বলছে এই সন্তানটি তুমি কোনো মায়ের বুক থেকে চুরি করে নিয়ে এসেছ। এমনি ভাবে মিথ্যে অপবাদ দেবেন না হুজুর। আমি কোনো মায়ের মুখ হতে চুরি করে আনিনি। আপনারই কথা মতো মিষ্টির জলের সন্ধানে হাবিতে হাবিতে চলে যায় সেই কুকা মেরে বলে এই যে বাগিনীর দেওয়ার সেখানে আমি কুড়িয়ে পেয়েছি হুজুর। মানিক মাঝি, এই কথা আমি বিশ্বাস করে কি হবে? জগৎবাসী কি কখনো বিশ্বাস করবে একটি বাগিনী দেওয়ার মুখে একটি মানব সন্তান পাওয়া যায়? কি করে বলো? যদি আপনি আমার মুখের কথা বিশ্বাস না করুন, একটি বার ভাই কর্ণধরকে জিজ্ঞাসা করে দেখুন। কর্ণধর? হুজুর, মানিক মাঝি যে কথা বলছে তা কি সত্যি? হ্যাঁ হুজুর, আমরা দুটি ভাই মিলে যখন মিষ্টি পানির সন্ধানে চলে যাই, ওই বড় বাচ্চা একটা বাঘিনীর দ্বারা এই বাচ্চা খিলখিল করে হাসতেছিল। আমরা মানবী করে এই বাচ্চাকে ওই বাঘিনীর দ্বারা রেখে আসতে পারিনি হুজুর, তাই তো আপনার কাছে নিয়ে এসেছি। ঠিক আছে মানিক মাঝি, হুজুর, হয়তো আমি না জেনে শুনে অনেক কথাই তোমাকে বলেছি, তাই তো তুমি আমাকে ক্ষমা করে দেবো। কি বলছেন হুজুর? আপনি হয়তো বিশ্বাস করতে পারেননি, তাই তো আজ আপনি এমনি ভাবে বলেছেন। আমি এদের কোনো দুঃখ করিনি হুজুর। মানিক মাঝি, হুজুর, আমি বলছিলাম কি এই সন্তানকে তুমি নিয়ে গিয়ে ওকে তুমি তোমার নিজ সন্তানের মনে করে লালন পালন করবে, আর যত অর্থের প্রয়োজন হয় আমি দেবো। হুজুর, একটি শিশু বাচ্চা লালন পালন করতে হলে যত টাকা লাগে আপনি দেবেন, কিন্তু একটি মানবী সন্তান লালিত পালিত করতে হলে ওকে একটি মায়ের প্রয়োজন। আমি কোথাও হয়তো ওকে মায়ের আদর দেবো হুজুর। মানিক মাঝি, হুজুর, তাহলে এই সন্তানকে তুমি কি করতে চাও? হুজুর, যখন আমি বড় হতে বাচ্চাটি বুকে তুলে নিয়েছি, তখনই মনে স্থির করেছি আপনার মেহেরবানি খুলে তালায় আপনাকে ধর্মত্ব টাকা পয়সা অনেক কিছু দিয়েছে, কিন্তু তেমনি শুধু একটি সন্তান। তাই তো আজ আমি এই সন্তান আপনাকে দান করবো হুজুর। একটু বলছো মানিক মাঝি, ওই মেহেরবানি খোদা তাআলা ধন রত্ন হীরামণি মুক্ত সবকিছু দিয়েছে, দেয়নি শুধু আমাকে একটি সন্তান। তাই তো তুমি এই সন্তানকে যদি আজ আমার কোলে তুলে দাও, ওকে আমাদের সন্তানের মনে করে লালন পালন করবো। বেশ। ও দাদা, একটা কথা কই। বলো ভাই। তুমি যে সন্তানকে দিতে যাচ্ছ, আগে তো বলছো আমার একটি কথা রাখতে বলো না ভাই। কেন তুমি কি বলতে চাও? এই সন্তান আমরা দুটি ভাই মিলে ওই বড় মাছ থেকে নিয়ে এসেছি। সদাগরকে দাও, আমার কোনো দুঃখ নেই, কিন্তু একটি শর্ত দিয়ে দিবি দাদা। বেশ, আমি তো ভালো কথা রাখবো। তবে হুজুর, শুধু একটি বার বলুন, আপনার মসজিদে জিন্দাপুর কালোবাজির নামে শপথ করে আজ আমি আপনাকে তিনটি কথা বলবো, আপনি আমার কথা রাখবেন হুজুর। মানিক মাঝি, এই তো আমি আজ আমার দল জিন্দাপুর কালোবাজির নামে শপথ করে বলছি, আজ তুমি আমাকে যে শর্ত দেবে তা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। তাহলে শুনুন হুজুর, আজ হতে এই সন্তান যেন কখনো বুঝতে না পারে আপনি ওর পালিত পিতা। এ কথা আমি মেনে নিলাম। আবার দ্বিতীয় শর্ত, ওকে ভালো একটা স্কুলে ভর্তি করে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষা শিক্ষিত করে এই সমাজের মুখে একজন আদর্শে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। ঠিক আছে মানিক মাঝি, এবার তুমি তোমার তৃতীয় শর্ত বলো। হুজুর, যদি কোনোদিন ওর জন্মদাতা পিতা কিংবা গর্ভধারিণী মায়ের বলে ওগো সদাগর সাহেব, আপনার ডান পাশে যে ছেলেটি দাঁড়ানো আছে, ওই ছেলেটি আমার সেদিন হাসি মুখে আপনার নয়ন দ্বারা মুখে ওর আপন জলের হাতে তুলে দেবে। মানিক মাঝি, হুজুর, এই নবজাত সন্তান এই ছোট থেকে লালিত পালিত করে কি বড় করে মানুষের মতো মানুষ করে তুলবো। কোন একদিন যদি হঠাৎ ওর আপন জনে কেউ এসে বলে সদা
সেই পাট্টারের ডানের পাশে যে সন্তানটি বসে আছে ওই সন্তানটি আমার। সেদিন আমি কেমন করে ওকে ওর আপনজনের কাছে ফিরে দেবো? হুজুর, আপনি তো আপনার মুর্শিদ দয়াল জিন্দা পীর কালো গাজীর নামে শপথ করেছেন। একটিবার লক্ষ্য করে দেখুন, আপনার মুর্শিদের কথা ভেবে আপনি আমার কথা রাখবেন না রাখবেন না? মানিক মাঝি, হুজুর, আমি যখন আমার দয়াল জিন্দা পীর কালো গাজীর নামে শপথ করেছি, সেদিন যদি আমার শত কষ্ট হয়, হাসি মুখে ওকে ওর আপনজনের কাছে আমি ফিরে দেবো। বেশ, আজ আপনার কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি। ওরে দাদু ভাই, জানো রে দাদু ভাই, আজ হতে তুমি একজন মানুষের মতো মানুষ হতে পারবে। একে মানিক মাঝি, হুজুর, এই বাচ্চাটি কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকটার শীতল হয়ে গেল। হুজুর, সবই ওই বাণীকে খেলা, তাই তো আজ বাণীকে দয়া করে আমার রসুলতে আপনার তিস্তার জ্বালা নিবারণ করার জন্য এই সন্তান আপনার বুকে পাঠিয়েছে। ওগো মানিক মাঝি, হুজুর, আমরা এসেছিলাম বাণিজ্য করতে। ওই মেহেরবানের খোদাতলা আজ আমাদের যে বাণিজ্য মিলে দিয়েছে, এই যে ভালো বাণিজ্য এই পৃথিবীর মধ্যে হয়ে থাকে না। তাই তো আমি বলছি, সকল মাঝি মাল্লাদেরকে নৌকার নঙ্গরে তুলে পাল উড়ে দিতে বলো। এখন আমরা দেশের মুখে যাত্রা করবো। হুজুর, ওরে ভাই করবো। কিরে বলো? সকাল মাঝে মাল্লাদেরকে বলে নৌকার নৌকর তুলে পা উড়ে দাও, আমরা দেশ আবির মুখে যাত্রা করবো। বেশ, আমি তাই করছি। দেশ মাঝি নৌকার তুলে পাল উড়ে দাও। এই মুহূর্তে আমরা দেশে যাত্রা করবো। এখানে যে আমি দক্ষিণের সন্তানকে রেখে গেলাম, ওই দক্ষিণের সন্তান কোথায় গেল? এখানে দক্ষিণে এলে ওই দক্ষিণেরকে আমি জবাব দেব। আমি যে গুণাগার কাছে গুণাগার হয়ে গেলাম, কোথায় রইলি মা দক্ষিণী? না না, অনেক সময় হয়ে গেছে, আমার একমাত্র সন্তানকে রেখে এসেছি ওই বাগিনীর দাদা। না জানে আমার সন্তান দূরের জন্য কত কান্নাকাটি করছে। আমি এই নদীর টানে বিলম্ব করবো না, আমি এই মধ্যে চলে যাবো ওই বাগিনীর দাদা, আমার একমাত্র সন্তানের কাছে।
ধরো